দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন চলছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সমাধিস্থল। প্রচণ্ড শীত উপেক্ষা করেই দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপসহীন নেত্রীর কবর জিয়ারত করছে। সবার প্রত্যাশা, খালেদা জিয়ার অসমাপ্ত কাজকে বাস্তবায়ন করবেন তার সন্তান তারেক রহমান। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। কবর জিয়ারত, দোয়া মুনাজাত আর কুরআন খতমের মধ্য দিয়ে তারা বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে। লাখো মানুষের উপস্থিতিতে বুধবার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হয় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দর্শক, এই মুহূর্তে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, বুধবার খালেদা জিয়াকে সমাহিত করার পর আজ রাষ্ট্রীয় শোক দিবসের শেষ দিন। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ শীত উপেক্ষা করে আসছে। এখনকার চিত্র আসলে কেমন দেখছেন? সমবেত মানুষ আসলে কি বলছে? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার শ্রদ্ধা তার সমাধিস্থলে আসছেন নেতাকর্মীরা। তাকে শ্রদ্ধা জানানোর জন্য। বেগম খালেদা জিয়া যে এত জনপ্রিয় একজন ছিলেন নেত্রী এবং সবার যে ভালোবাসার একটা আস্থার স্থল ছিলেন, এই কারণে কিন্তু সবাই এখানে ছুটে আসছেন। এবং আপনাকে যদি একটু দেখাই যে এখনকার যে পরিস্থিতি, সেটি হচ্ছে আমাদেরকে জানানো হয়েছে ভিভিআইপি কেউ একজন এখানে আসবেন, এজন্য এই সমাধিস্থলটি আস্তে আস্তে একটু সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। যদি কিছুক্ষণ আগে এখানে অনেক নেতাকর্মীরা ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, সেখান থেকে তাদেরকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আপনাকে বলে রাখি, যারা এখানে এসেছেন তাদের বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বললাম, তারা একটু কষ্টের কথা জানাচ্ছেন যে তিনি যদি বেঁচে থাকতেন, অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন, সবাই তারা আশা করেছিলেন যে সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হবে, জয়ী হওয়ার পর তিনি সরকার গঠন করবেন এবং তার নেতৃত্বেই একটি যে গণঅভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ, অর্থাৎ আশা করেছিলেন তার নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গঠন হবে, এগিয়ে যাবে, গণতান্ত্রিক ধারাটি তিনি দেখে যেতে পারবেন, সেই প্রত্যাশা অনেকে করেছিলেন। যেটি এখনো হয়নি, তবে তারা শপথ নিচ্ছেন এবং তার যে আদর্শ, তার যে মূল্যবোধ, সেটি তারা লালন করতে চাচ্ছেন এবং তার যে অসমাপ্ত যে কাজগুলো রয়েছে সেগুলো যাতে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই প্রত্যাশা তারা করেছেন। এবং আপনি যেটি খবরে বললেন যে 3 দিনের যে রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হচ্ছে, তার কিন্তু আজকে শেষ দিন। এবং আজকে আরও কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, অর্থাৎ বাদ জুম্মা সারা দেশের মসজিদে দোয়া হবে এবং অন্যান্য উপাসনালয়গুলোতেও কিন্তু প্রার্থনার আয়োজন করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন তার সমাধিস্থলটি ধোয়া মোছার কাজ করা হচ্ছে, যেহেতু ভিভিআইপির কেউ একজন এখানে আসবেন। যদিও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কে আসছে, তবে সব কিছু মিলে যেটি দেখা যাচ্ছে যে যেহেতু একজন ভিআইপি আসবেন, এই জন্যই এখানকার যে পরিবেশটি যাতে একটু ভালো থাকে সেই বিষয়টি চেষ্টা করা হচ্ছে। এবং নেতাকর্মীদেরকে সড়কের সামনে অবস্থান করতে বলা হয়েছে, তারা সেখানে অবস্থান করছে। আমরা এখন এখানে অবস্থান করছি। সারা দিন কারা কারা আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাদের প্রতিক্রিয়া, সেগুলো আমরা দর্শকদেরকে জানিয়ে দেব।